ফুচকা মানেই মেয়েদের কাছে ভালোবাসা, আর সেই ফুচকার সাথে যদি থাকে বোম্বাই মরিচের টক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ফুচকাওয়ালি এন্ড মোড় থেকে আমাদের জন্য ফুচকা পাঠানো হয়েছে, অর্থাৎ আপনারা ঘরে বসেই কিন্তু এখন ফুচকা অর্ডার করে খেতে পারবেন। এর সাথে কিন্তু চটপটিও পাঠানো হয়েছে। চলেন এবার আনবক্স করা যাক, দেখা যাক কি কি আছে। অনেকেই কিন্তু বাহিরের ফুচকাটা অ্যাভয়েড করেন, কারণ আমাদের দেশে কিন্তু ফুচকা বানানোর পিছনে অনেক ধরনের গল্প আছে। এর মধ্যে আমার অ্যাশও খেয়ে নিচ্ছে, খুব সুন্দর করে দেখলাম ফুচকার ডাবলি দেওয়া আছে। এর সাথে ছিল চটপটি। আমার কাছে মনে হয় হোমমেড ফুচকার যদি ব্যবস্থা থাকে তাহলে আসলে বাইরে থেকে না খাওয়াই ভালো। নেহা তো পারে না 2 দিন পরপরই ফুচকা খায়, আবার ও কিন্তু অসুস্থও হয় খুব বেশি। একটা দেওয়া হয়েছিল মিষ্টি টক, আর একটা দেওয়া হয়েছিল নাগা ঝাল টক। টকগুলো আমি বোতল থেকে ঢেলে নিলাম। স্মেল এত সুন্দর আসছিল, বোঝা যাচ্ছিল যে ঝালটাও অনেক ভালো হবে এবং মজাও হবে। মিরপুরে যখন থাকতাম তখন খুব বেশি একটা আমি ফুচকা খেতাম না, অ্যাকচুয়ালি খাওয়াই হতো না, বাট বিয়ের পর আমার খুব ফুচকার ক্রেভিং ওঠে। এই ছিল আজকের আইটেম গুলো। চলেন এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। আমার বাসায় ফুচকা ডেলিভারি হওয়ার সাথে সাথে আমি খাওয়া দাওয়া শুরু করি। প্রথমেই আমরা ফুচকা খাবো, বাট ফুচকাটাকে আমি একটু ফিউশন করে খাবো। লাইক চটপটিটা ফুচকার ভিতরে ঢুকিয়ে দেন টক দিয়ে খাবো। ভিডিও করার সময় আমরা কত কিছু করি, আর এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই অভ্যাস ফুচকা আনার পর প্রথমেই টক ট্রাই করে। ফুচকা নিয়ে আমার খুব সুন্দর মেমোরি আছে। মোমো আপু সারা সপ্তাহ ধরে টাকা জমাতো, বৃহস্পতিবারে আমাদের জন্য ফুচকা কিনে নিয়ে আসতো, এন্ড দেন সেগুলো যেতে বেশি লাগে আমরা 2 ভাগ করে 2টা পার্টি ফুচকা খেতাম। এই সুন্দর সুন্দর মেমোরি গুলো যখন মনে পড়ে আসলে অনেক বেশি খারাপও লাগে, ভালোও লাগে। আগের থেকে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, কিন্তু ওই মানুষগুলো আসলে একসাথে নেই। আমার কাছে নাগা মরিচের টকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যখন ফুচকাটা মুখের ভিতর নিয়ে কামড় দিই তখন একদম একটা ফ্লেভার ব্লাস্ট হয়, যেটা খুবই স্ট্রং নাগা মরিচের ফ্লেভার, বাট আপনার খুব বেশি একটা ঝাল লাগবে না। অনেকদিন পর মনে হলো ফুচকা চোখে দেখলাম আর খেলাম। আমি 100% রেকমেন্ড করবো এই ফুচকাটা, খুবই হাইজেনিক প্লাস অনেক মজা। আপনারা কে কোনটা বেশি পছন্দ করেন, ফুচকা নাকি চটপটি? আমার মনে হয় ফুচকা প্রত্যেকটা মেয়ের কাছে একটা ইমোশন। এটা আসলে একটা খাবার না, এর সাথে অনেক ধরনের স্মৃতি জড়িয়ে থাকে, অনেক প্রিয় মানুষের সাথে স্মৃতি, যে মানুষগুলো হয়তো আমাদের সাথে নেই কিংবা আমাদের সাথেই আছে, কিন্তু আগের মতো ফুচকা খেতে খেতে গল্প করা হয় না। এখন স্ট্রিট ফুডের কিন্তু অভাব নেই, কিন্তু ফুচকা সবসময় 1 নাম্বারেই থাকবে। প্রেমিক প্রেমিকার গল্পে এখনো ফুচকা খাওয়ার কথাই উল্লেখ থাকে। ফুচকায় যে আলু দেওয়া থাকে অনেকে দেখা যায় আলুর জন্য খেতে চায় না, যেমন আমার আম্মু। তাদের জন্য আসলে এই ফুচকাটা, কারণ এখানে আলুর বদলে থাকে ডাবলি। আপনারা চাইলে আমি শর্ট যে কাস্টমাইজ করে নিতে পারবেন। যারা আলু পছন্দ করেন তারা বলে দিবেন আলু দিতে, আর যারা ডাবলি পছন্দ করেন তাদের জন্য তো এই মেনুটাই। আমি কিন্তু কথা বলতে বলতে একটার পর একটা ফুচকা খাচ্ছি, একটার পর একটা ফুচকা খাচ্ছি। কি যে মজা ছিল ফুচকাগুলা, আপনারা আমার অবস্থা দেখেই বুঝবেন। নেহাকে অনেক বেশি মিস করছিলাম, আম্মুকে মিস করছিলাম, কারণ ওরা দুইজন ফুচকা অনেক বেশি পছন্দ করে। ফুচকার প্ল্যাটারের সাথে দেখলাম কাঁচা পেঁয়াজও এভাবে কেটে দিয়েছে। আমি ফুচকার ডাবলি, চটপটির ডাবলি একসাথে মিক্সড করে খেয়েছি। আমাদের এলাকাতে জাকির ভাইয়ের ফুচকার দোকান সবচেয়ে ফেমাস। ছোট থেকে দেখছি ভাইয়া ফুচকা বানিয়ে আসছে, এখনো ভাইয়ার দোকান আছে। আপনাদের এলাকায় নিশ্চয়ই এরকম কোন একজন ভাইয়া আছে কিংবা কোনো চাচা আছে যে ফুচকার জন্য বিখ্যাত। মোমো আপু এখনো দেশে আসলে জাকির ভাইয়ের কাছে ফুচকা খায়, আর জাকির ভাই টাকা নিতে চায় না। আসলে আমরা যারা 90s এর ছেলে মেয়ে আছি তাদের শৈশবটা অন্যরকম ছিল এবং অনেক স্মরণীয় ছিল। এখনকার যুগে ছেলেমেয়েরা এত তাড়াতাড়ি পেকে যায়। আজকে আমি একটা কমেন্ট দেখেছি, মেয়েটা নেহার সমান এইচএসসি দিবে সামনে, প্রোফাইল ঘেটে দেন আমি বের করেছি আর কি। ওই মেয়ে আকিবকে আর আমাকে মেনশন করে কমেন্ট করেছে। কমেন্টটা ছিল একটা নেগেটিভ কমেন্ট এবং সে হাসছে। আমি আসলে কি বলবো, নেহার সমান একজন মানুষ, নেহাকে আমি কি বা শাস্তি দিব ও যদি কোনো ভুল করে থাকে। দেন আমি আসলে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি তুমি আসলে ছোট, তাই তোমাকে সুন্দর করে বলেছি। চটপটিটাও অনেক মজা ছিল, আমি নাগা টক দিয়ে খেয়েছি। প্রত্যেকটা আইটেম থেকে সুন্দর স্মেল আসছিল, কোনো কিছু নেতিয়ে যায়নি। মানে হোম ডেলিভারি এত ফ্রেশ ফুচকা আপনাকে ফুললি স্যাটিসফাইড করবে। আমার মনে হয় এই প্লেটারটা যদি নেন আপনারা 6 জন শেয়ার করে খেতে পারবেন। তারপরও পেজে যোগাযোগ করে ডিটেলটা জেনে নেবেন, যদি কিছু কাস্টমাইজ করা থেকে করে নেবেন, আর সেটার জন্য নক করতে হবে ফুচকাওয়ালি পেজে। ঢাকায় আসলে ফ্রেশ খাবার সহজে পাওয়াই যায় না, সে কারণে হোমমেড ফুডগুলোর অনেক ডিমান্ড থাকে। আর আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি হোমমেড ফুচকার জন্য। এটা খুবই ভালো ইনিশিয়েটিভ, কারণ অনেকেই দেখা যায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে যায়। আমার ঘরের মানুষই সবচেয়ে বড় প্রমাণ। সে কারণে বাধ্য হয়ে নেহাকে একটা রুটিন করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বৃহস্পতিবারেই ফুচকা খেতে পারবে। আমি যদি রেটিং করি তাহলে টেস্টের দিক থেকে 9.5 আউট অফ 10, হাইজেনিক অ্যামাউন্ট এবং ফ্রেশনেস এর দিক থেকে 10 আউট অফ 10। আমি একদম রাক্ষসের মতো খাচ্ছিলাম। আমি ওদের নাগা টকের ফ্যান হয়ে গেছি। এরপর থেকে আমি এখানেই ফুচকা অর্ডার দিব। আপনিও অর্ডার করে ফেলুন ফুচকাওয়ালি এন্ড মোরে। সবাই ভালো থাকবেন। টাটা এভরিওয়ান।